এই ব্রিজ উদ্বোধন হওয়াতে কি আপনারা খুশি? আপনি কি বলতে চাচ্ছেন যে এটা সবই ইউনূস সরকারের চমক? আমি বিশ্বাস করি অবশ্যই চারজন এমপি মিলা কোন যে কাজ করতে পারে নাই এই 10-12 বছরে, সেটা হঠাৎ করে মিরাকেলের মতো হয়ে গেছে। আপনি কেমন আছেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার যে সেতু ছিল কোটাপাড়া কৃত্রিমশা নদীর উপর দিয়ে, যে সেতুটা আসলে অনেকদিন যাবত আসলে চালু হবে এরকম ভাবে চলতেছে, সেই ব্রিজটা এখন আসলে চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা গতকালকে থেকে চালু হয়েছে। এখন আশেপাশে আপনার একটা আনন্দের জোয়ার, এক কথায় বলতে গেলে সাধারণ মানুষ যারা আছে তারা এই ব্রিজের উপর দিয়ে পারাপার হচ্ছে। যেটা সাবেক সেতু ছিল, আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে ওই পূর্বের সেতু দিয়েও এখনো কিছু গাড়ি চলাচল হচ্ছে, কিন্তু আসলে এটা আনন্দের একটা ব্যাপার যে আশেপাশের যত গাড়ি, সব গাড়িগুলো আসলে এখন এই যেই সেতুটা উদ্বোধন হচ্ছে এটা দিয়ে চলাচল করতেছে। আমরা আশেপাশে কিছু মানুষ যারা আনন্দের কারণে এই ব্রিজের উপরে এসে দাঁড়িয়ে ব্রিজটা আসলে কিরকম হয়েছে বা কি এটা এখন দেখতেছে, এরকম কয়েকটা লোকের সাথে আমরা কিছু কথা বলি। এখানের একজন স্থানীয় যে ব্রিজটা দেখতে আসছে, ওনার সাথে একটু কথা বলতে চাই। আপনি কেমন আছেন? আপনার নাম কি? ইউনুস ভাই, এই ব্রিজটা আসলে উদ্বোধন হলো কবে? কালকে থেকে উদ্বোধন হয়েছে। গতকালকে উদ্বোধন হচ্ছে, গতকালকে রাত 9টার দিকে মনে হয় এই ব্রিজটা আপনাদের রাত 9টার দিকে ব্রিজটা উদ্বোধন হয়েছে। তা এখন এই ব্রিজটা উদ্বোধন হওয়ায় আপনাদের অনুভূতি কি? আমাকে অনেক অনেক ভালো হয়েছে, খুশি হয়েছে, আনন্দ হয়েছে। আচ্ছা, আনন্দের একটা ব্যাপার। আপনি মনে হয় ব্রিজটা দেখার জন্য এটার উপরে এসে দাঁড়াইছেন নাকি? ভালো লাগতেছে? ভালো লাগতেছে। আচ্ছা, খুবই আনন্দের ব্যাপার। এখন তো আর এখানে যানজট হবে বলে মনে হয় না। না, জাম যে উড়িয়া ছিল না, এটা কোনো জাম হবে না। আগে তো আপনাদের এখানে অনেক কষ্ট হতো। অনেক কষ্ট হয়েছে। আগের যে পূর্বের ওই ভাঙাচোরা ব্রিজের কারণে আশেপাশে তো সারাদিন জাম লেগে থাকতো। হ্যাঁ, ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি খুবই খুশি নাকি? আমরা এখানে একটা ছোট বাচ্চা আছে যেও আসলে এই ব্রিজটা দেখার জন্য আসছে, আমরা ওর সাথে একটু কথা বলতে চাই। তোমার নাম কি? সাব্বির, তুমি কেমন আছো? ভালো আছি। এই ব্রিজ উদ্বোধন হওয়াতে কেমন লাগতেছে? ভালো। তুমি কি ব্রিজ দেখতে আসছো? জি। আচ্ছা, তুমি কি অনেক খুশি? জি। আচ্ছা, এতদিন কি এখন আর এই ব্রিজে কি যানজট হওয়ার সম্ভাবনা আছে? জি না। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি খুবই খুশি। জি। আমরা কিছু ড্রাইভারের সাথে কথা বলবো। চাচা, একটু কথা বলা যাবে? আচ্ছা 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 আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই। এই ব্রিজ উদ্বোধন হওয়ার যারা সুফল পাইতেছে, একজন ভ্যান চালক, তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে এখন এই ব্রিজ উদ্বোধন হওয়াতে? কি আপনারা খুশি? আপনারা আশা করি নাই যে আসলে এই ব্রিজটা এই মুহূর্তে চালু হবে, কারণ এটা কয়েক বছর যাবতই এভাবে পড়েছিল, যেটা আসলে কাজ হয় তো হয় না, হয়তো হয় না। বছরের পর বছর, প্রায় 5-6 বছর বলা যায় এই ব্রিজটার কাজ চলতেছে, এতদিন হয় নাই। তো এখন আসলে কাজটা সমাপ্ত হয়েছে, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। দুই পাশের যেই সড়ক, সেই সড়ক এখন হয় নাই, ব্রিজের কাজ শেষ হয়েছে। ব্রিজের এখন অনেক কাজ বাকি আছে এক কথায় বলতে গেলে, কিন্তু আপনার চলাচলের মতো যে একটা ব্যবস্থা ছিল সেটা শুরু হয়ে গেছে। বাকিটা আসলে আমি আসলে অতটা বলতে পারতেছি না, আমি যতটুকু পারলাম আসলে আপনাদের বললাম। তো সেখানে একজন আপু বসে আছে, কথা শুনতে চাই তার আসলে কেমন আছেন আপনি, আপনার মতামত কি যে এই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই সেতুটি যে চালু হয়েছে এটাতে কি আপনি খুশি? ব্যাপক খুশি। এটা ব্যাপক দিন যাবত কাজ চলতেছিল, কিন্তু কোনোভাবে শেষ হইতেছিল না। আগের সরকারের আমলে ব্যাপক দিন কাজ চলছে, প্রায় বলতে পারেন 10-12 বছর। ঠিক আছে, বাট এই ইউনূস সরকার আসার পরে সাথে সাথে তুরিতে কাজ শেষ হয়ে গেল। কিভাবে বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন যে এটা সবই ইউনূস সরকারের চমক? আমি বিশ্বাস করি। ইউনূস সরকারের কি চমক দেখছেন আর এরকম আমি আপনি তো ভক্ত হইছেন? শরীয়তপুরের মধ্যে একদম সর্বোচ্চ চমক যদি বলেন, এইটা দেখছি এই মুহূর্তে। তার মানে এই কোটাপাড়া সেতুটা আপনার কাছে মনে হচ্ছে এটা একটা মিরাক্কেলের মতো নাকি? অবশ্যই চারজন এমপি মিলা কোন যে কাজ করতে পারে নাই এই 10-12 বছরে, সেটা হঠাৎ করে মিরাকেলের মতো হয়ে গেছে। মানে 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে, আপনার বুঝতে হবে তো। আচ্ছা আচ্ছা, এটা তো পূর্বেই কাজ করা ছিল। আমরা যদি বলি বাকি কিছু যেটা কাজ ছিল বাকি, সেটা আসলে উনি আইসা সমাপ্ত করার চেষ্টা করতেছে। এখনো কাজটা পুরোপুরি শেষ হয় নাই, তবে আমরা আশা রাখি যে খুব তাড়াতাড়ি বাকি কাজটা শেষ হবে। আপনি খুবই খুশি, এটা দেখে ভালো লাগলো। আপনার আরো কিছু বলার আছে? আপনি দিনে দিনে দেখবেন আরো কত উন্নত হয়, আপনি বলতে চাচ্ছেন যে আরো এইখানে আরো উন্নত হবে নাকি? অবশ্যই। অলরেডি আপনি যদি দেখেন, যদি সদরের দিকে যান, দেখবেন যে অলরেডি লাইট লাগানো, মানে ল্যাম্প পোস্ট গুলো লাগানো হয়ে গেছে। মানে আশা করা যায় শরীয়তপুরের মধ্যে একটা গ্রাম অঞ্চলে ল্যাম্প পোস্টের ব্যবস্থা হয়ে গেছে, যেটা এই 4 ইঞ্চি মধ্যে মিলে এত বছর করতে পারে নাই। ভালো লাগলো কথা শুনে, খুবই সুন্দর করে বলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাকে